আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাহমুদুর রহমান ভাই, আপনি এত বড় ভুল কিভাবে করলেন ভাই? আপনি তো একজন যোদ্ধা, আপনি তো একজন বিপ্লবী, আপনি একজন দেশপ্রেমিক। আপনি যখন দেশে আসলেন, আপনাকে এই দেশ সে সম্মানটা দিতে পারছিল না। কিন্তু আপনি অনিয়ম ইন্ডিয়া বিরোধী লেখার জন্য আপনাকে দেশ ছাড়তে হয়েছিল। আপনি দেশে আসলেন, আপনাকে সম্মান দেওয়া হলো না, আপনাকে জেলে নেওয়া হলো। পরবর্তীতে আমরা সবাই আন্দোলন করার পরে আপনাকে মুক্তি দেওয়া হলো। আমার দেশ পত্রিকায় আপনি যেই লেখাটা লিখছেন, এটা আসলে আমরা জানতামই না যে শেখ হাসিনা এটা বলছিল ইন্ডিয়াকে যে ঢাকাতে অ্যাটাক করতে। এটা আমরা জানতাম না। আপনি এটা মানে এই লেখাটা আপনি লিখছেন, আপনি জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা এই ধরনের পরিকল্পনা করছিল। সত্যি আমরা জানতাম না যে ইন্ডিয়াকে বলছিল তোমরা ঢাকা দখল করো, অ্যাটাক করো। এই কথা আমরা জানতাম না। আপনিই জানাইছেন আপনার পত্রিকার মাধ্যমে। হয়তো আপনি প্ল্যান করে রাখছিলেন যে জিনিসটা জানাবেন, যে আপনার পত্রিকাতেই যে শেখ হাসিনা এই পরিকল্পনা করছিল। আপনি একজন দেশপ্রেমিক। আমার কথা হচ্ছে, একজন দেশপ্রেমিক ইন্ডিয়া বিরোধী হবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি এই সময়ে তারাই দেশপ্রেমিক যারা ইন্ডিয়া বিরোধী। তো আপনার এখানে যারা কাজ করে, আমি জানি যে সবাই দেশপ্রেমিক, সবাই ইন্ডিয়া বিরোধী। তারপরেও অনেক বড় একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই 24-এর যে শহীদ অসীম ভাইয়ের ছবিটা এখানে ছিল না। আপনি প্রথমেই শহীদদের স্মরণ করছেন, শহীদদের স্মরণে আসলে অসীম ভাইয়ের ছবিটা ছিল না। কিন্তু অসীম ছাত্রদলের একজন কর্মী ছিল, ছাত্রদলের একজন নেতা ছিল। আবু সাইদ ভাইয়ের পরেই অসীম শহীদ হয়, কিন্তু তার ছবিটা ছিল না। পরবর্তীতে সংশোধন করছেন। কিন্তু অনেকেই ভাবতেছে যে আপনি হয়তো বিএনপি ছাত্রদল করতো, এই জন্য হয়তো তাকে রাখেন নাই। কিন্তু আসলে না, মাহমুদুর রহমান ভাই এটা না। এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। সে ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে নাই মাহমুদুর রহমান ভাই। আপনারা কেউ ভুল বুঝবেন না, আমি জানি সে একজন প্রকৃত দেশপ্রেমিক। সে কখনো এই ভুল করতে পারে না, সে তো একজন যোদ্ধা। যখন বাংলাদেশের সব টিভি চ্যানেল শেখ হাসিনাকে তেল মারা নিয়ে ব্যস্ত ছিল, তখন মাহমুদুর রহমান ভাই যুদ্ধ করে গেছেন অনিয়মের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন। এই জন্য তাই কিন্তু ছাত্রলীগের হেলমেট বাহিনী হামলা করে, আপনারা জানেন। কোর্ট চত্বরে, তাও কোথাও না, কোর্ট চত্বরে হামলা করে রক্তাক্ত করে এই সেই মাহমুদুর রহমান ভাই। যাই হোক, মাহমুদুর রহমান ভাই, আমরা আপনার পাশে আছি। আপনার পত্রিকার মাধ্যমেই আমরা দেখতে চাই, যেখানে প্রথম আলো, ডেইলি স্টার ইন্ডিয়া দালালি করতেছে, আপনার লেখার মাধ্যমে প্রথম আলো, ডেইলি স্টার হারিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আপনার সাথে আছি। প্রথম আলো, ডেইলি স্টারের মতোই ইন্ডিয়ার দালালদের স্থান বাংলাদেশে হবে না। আমার দেশ বাংলাদেশের জনগণের কথা বলবে, আমার দেশ ইন্ডিয়ার বিরুদ্ধের কথা বলবে। আমার দেশ সত্য কথা বলবে, আমার দেশ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে। এটাই আমরা চাই। কোনো ইন্ডিয়ার দালালের জায়গা বাংলাদেশে হবে না, এটা আবারও বলতে চাই। ধন্যবাদ। আমি এর আগেও বলেছি, আজকে রিপিট করছি যে আমার জীবনের এটা শেষ ইনিংস। এই শেষ ইনিংস মিডিয়াতেই আমি কাটাতে চাই, এবং মিডিয়ার মাধ্যমে আমি প্রমাণ করতে চাই যে বাংলাদেশেও একটা আন্তর্জাতিক মানের পত্রিকা তৈরি করা সম্ভব।